লাভলি শট। এই তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এবং ডেইলি ব্লগ। তো সবাইকে তো অনেকদিন পর চলে যাবো আমাদের সেই প্রিয় শহর দেবগ্রামে। ওখানে মানে কিছু কাজ আছে আমাদের আমাদের দোকানে মাল আনতে যেতে হবে, যেহেতু সামনে রমজান মাস চলে এসেছে। আর দু একদিন পরে হয়তো রবিবার থেকে রোজা, প্রথম রোজা আলহামদুলিল্লাহ। তো প্রিয় শহরে যেখানে যেখানে যাবো, যে দোকানগুলো যাবো আর কি, সবই কিছু শেয়ার করবো। ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তোমরা অবশ্যই দেখো শেষ পর্যন্ত, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটিকে ফলো করো। তো এখান থেকে টোটোতে যাবো, ছোটো ভাই আছে আমার টোটোওয়ালা। তো চলো রেডি, আমরা বার হয়ে গেছি, অলরেডি রেডি হয়ে গেছি। আমি যাই আগে, তারপর দেখা হচ্ছে আবার দেবগ্রামকে। তো তোমার দোকানে এই দেখতে পাচ্ছেন দোকানে কত বড়। আমার সে নারকা শরীর খারাপ নাকি তোমার? বলছি কিছু খেয়ে দেবেন, অনেকদিন পর আসলাম, কিছু খেয়ে দিতে পারেন আমাদের। তো আপনারাও চলে আসবেন দেবগ্রাম ফুটবল ময়দানের শেষ মাথায় এই দোকানটা আছে। মুদিখানা, স্টেশনারি সব রকম মাল পাওয়া যায়। নারো কাকাকে বলছি কিছু খেতে দাও, অনেকদিন পরে আসলে কিছু খেতে দিচ্ছে না তো। চিন্তা তুলে দাও। বিভিন্ন রকম ক্যাডবেরি এখানে এসো তুলে নাও মানকটা। কেকের স্টল এটা। এখন পরিবর্তন হয়ে গিয়েছে, বড় দায় পাহাড় সমতল মাটি। তো দেবগ্রামের কাজ কমপ্লিট হয়ে গেছে। যে যে জায়গাগুলো কাজ ছিল দোকানের, সেই দোকানগুলো গিয়েছিলাম, মাল কেনা হয়ে গেছে। তো এখন আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি, যেহেতু তো বাড়ি পৌঁছে কিছুক্ষণ জোহরের নামাজটা পড়ে কিছুক্ষণ দোকানে ডিউটি করবো। তারপর বিকেলে ক্রিকেট গ্রাউন্ডে যাব, এবং ক্রিকেট গ্রাউন্ডে এখন প্রতিদিন আমাদের ম্যাচ চলছে। তোমরা ব্লগটা দেখতে থাকো, অবশ্যই আমি সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে। নামাজটা পড়ে এসে যাবো ক্রিকেট গ্রাউন্ডে, এবং কালকে খেলছিলাম বাগানপাড়া ভার্সেস আমাদের ভাটা ম্যাচ দিয়েছিলাম, এবং সমান সমান হয়ে গেছিলাম। চারবার খেলায় ওরা দুবার আমরা দুবার। তো আজকেও ম্যাচ খেলবো, অবশ্যই মাঠে যাই, মাঠে প্রবেশ করে তারপর দেখি কাদের করা প্লেয়ার আছে। যদি থাকে অবশ্যই ম্যাচ খেলবো, না হলে সেরকম ভাগ করে খেলতে হবে, যেটা হবে সেটা আপডেট দিয়ে দেবো। চলো টস করো হারাই দেখ যে ফিল্ডিং নাম তোরা আব্দুল। তোমাদের গায়ে কভার হারাই দেখো, যে কভার খেলা তোমাদের হারাবো আমরা, বলে রাখলাম আমি শেষ পর্যন্ত। তো মাঠেতে পৌঁছে গেছি, এবং আমাদের পাড়া আর বাগানটা ম্যাচ হবে, দেখি কারা কভার জিততে পারে। একাধিক তারকা এসছে, কিন্তু লাভলি শট। এই তো আড়াই হয়। সবাই চা করছে, এখন স্পেশাল চা করছে। আজকে খেলার মাঠ থেকে ঘুরে এসে নামাজ পড়ে এসে রিহানকে আর ইকে দাওয়াত দিলাম, ইব্রাহিমকে। তারপর চাটা খেয়ে আমরা যাবো হাটে, আমাদের গ্রামের হাটে, ঐতিহাসিক হাট। ওখানে সবজি সব ফ্রি পাওয়া যায়। ইব্রাহিম ফাঁকে দিচ্ছে, বিরানটা খাওয়ানোর কথা। চাটা কিন্তু স্পেশাল করছে, আর চেষ্টা করেছি আমরা। সবাইকে দাওয়াত দিলাম, চায়ের একদিন দাওয়াত দেবো ইনশাল্লাহ। তাড়াতাড়ি ভাইরাল করে দেন একটু আমাদের ভিডিও গুলা। সেই লেভেলের চা। কত কিছু কিনবে না, কয় কি আছে 100 টাকা পাল্লা, কি বিক্রি করবে তুই বল, কোনটা তো নেবে? এই পেঁয়াজ নিয়ে তো পড়তে করা যাবে না, ঠিক আছে বিক্রি হাট। বলো কি বলছি, বলো ভালো করে। ভাই সাহেবের ব্যবসা মোটামুটি ভালোই চলে নাকি? আলহামদুলিল্লাহ ভালোই চলে। গজার ব্যবসা ভাইয়ের গজ আছে, দেখো কত ভাই? 500 টাকা, 50 টাকা। আর কি আছে? এটা কি ভাই? আর কি আছে? এটা কি? এটা 50 টাকা। এটা 50 টাকা। আর কি আছে দেখো ভাই, এটা কি আছে? এটা 50 টাকা।
ভাইজান আমরা থেকে বলছি আমার এই বড় ভাই দোকানে কম দামে সস্তা দামে পাবেন সবকিছু মাত্র 50 টাকা। হ্যাঁ, সবকিছু সস্তা। এই ঠিকানা হলো শান্তিপুর বাগানীপাড়া, চলে আসবেন কালীতলা মোড় প্রত্যেক বুধবার হাটে বসে। বুধবারে হাটে বসে। ঠিক আছে, হাটে চলে এসেছি। প্রথমে আদা দোকানে ঢুকলাম, সবজি দোকানে দেখি কি কি পাওয়া যায়। ওখানে কপি আছে, খুব সুন্দর কপি। বাস আদাটা আগে আদা 1.5 কেজি আদা।